আমেরিকার সন্ত্রাসীরা আয়াতুল্লাহ খুমিনিকে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে, কিন্তু আমরা লক্ষ্য করছি পৃথিবীর যেই সমস্ত মুসলিম নামধারী নেতারা রয়েছে তারা আজও পর্যন্ত চুপ করে আছে, একটা বিবৃতি পর্যন্ত এখনো দিতে পারে নাই। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি আমার হৃদয়ের সমস্ত ঘৃণা এবং ধিক্কার ওই সমস্ত মুসলিম শাসকদেরকে জানাই যারা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমিনিকে শহীদ করার পরেও চুপ করে বসে রয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। যখন মুসলিম জাতি আল্লাহর ফরজ বিধান জিহাদকে ছেড়ে দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লাঞ্ছনা আর অভিশাপ ছেড়ে দিবেন। আজ মুসলিম জাতি জিহাদকে পরিত্যাগ করে দিয়েছে, জিহাদকে ছেড়ে দিয়েছে, যার কারণে সারা পৃথিবীর মুসলমানরা আজ নির্যাতিত, অবহেলিত, অপমানিত হচ্ছে। সুতরাং আমি ওই সমস্ত মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাই, অতি সত্বর আপনারা আমেরিকার সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য ঐক্যবদ্ধ হন। আর না হয় আজ ইরান আক্রমণ করেছে, আগামীকাল আপনার উপর আক্রমণ করবে না, এর কোনো গ্যারান্টি হতে পারে না। এবং আমি আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে ওই সমস্ত মুসলিম দেশের প্রতি স্যালুট জানাই যেই সমস্ত মুসলিম দেশের নেতারা আমেরিকার পা চাটা গোলামি করে আর সেই দেশের সাধারণ মুসলমান নারী পুরুষ আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খুমিনির জন্য সুখ প্রকাশ করছে। অতি সত্বর অভিশপ্ত ইহুদি ইসরায়েল আমেরিকার পতন নিশ্চয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমেরিকা, ইসরায়েল সহ গোটা অভিশপ্ত ইহুদি নাসারাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।